আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো নুবিয়া V70 ডিজাইন। হ্যাঁ, এইটাই হচ্ছে এটার নাম। বিশাল একটা নাম আপনারা পাচ্ছেন ফোনটার, কিন্তু এই ফোনটার রিভিউর জন্য আমাকে কিন্তু আপনারা অনেকেই বলেছেন। সো নুবিয়া ব্র্যান্ডের কোনো ফোনের রিভিউ আমার চ্যানেলে নাই। সো আমি কনফিউজ ছিলাম যে এই ফোনের রিভিউ করব কিনা, কারণ এই ব্র্যান্ড এতটা বেটার কিনা। তারপর আপনাদের যেহেতু রিকোয়েস্ট, সো আমি ম্যানেজ করে এটা রিভিউ নিয়ে এসেছি। সো এই ফোনটার প্রাইস হচ্ছে 11,999 টাকা। আর এই প্রাইসে আপনারা এই ফোনটাতে 8GB র্যাম, 128GB রোম পাচ্ছেন, 50 মেগাপিক্সেল রেয়ার সেন্সর পাচ্ছেন, ফ্রন্টে 16 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। এই বাজেটে আপনার নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, এন্ড বেশ কিছু ভালো জিনিস আছে। আর তার সাথে খুঁটায় কিছু খারাপ জিনিসও কিন্তু আমি বের করছি। তো সবকিছু নিয়েই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। এই ফোনটা প্রায় 2 সপ্তাহ ধরে আমার কাছে আছে। সো এতদিন ফোনটা ইউজ করে রিভিউ দেওয়ার জন্য আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার অনুপম মার্কেটের 4 তলায় রাইমোস শোরুমকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠাইছে। তাছাড়া যদি আপনারা মোবাইল বাড়ি করতে ইউজ করেন, তাহলে রাইমোস থেকে আপনারা এই ফোনটাতে 1000 টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। তাদের কাছে আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই ফোন নিতে পারবেন। অফলাইনের ঠিকানাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এন্ড অনলাইনের ঠিকানাও কিন্তু ডিসক্রিপশনে থাকবে, পেজ লিংক দিয়ে দিচ্ছি আমি। সো শুরুতে যদি আমরা ফোনটার আনবক্সিং দেখি, তাহলে সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন, তাহলে প্রথমে সুন্দর এই ফোনটা পাবেন। ফোনটা লেদার ফিনিশিং এ আসছে, এই অরেঞ্জ কালারটা। সো এটা যদি আমরা সাইডে রেখে একটু নিচে জাম্প করলে আপনারা একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাচ্ছেন। কেসটা সাইডে রাখলে আপনারা একটা পলি পেয়ে যাচ্ছেন। তারা কোনো গরিলা গ্লাস দেয় না, এটার সাথে একটা পলি দিয়ে দিয়েছে, আপনারা লাগাইতে পারবেন। তো এটা সাইডে রেখে যদি আমরা একটু নিচে জাম্প করি, তাহলে আপনারা একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন 22.5 ওয়াটের, আর তার সাথে আপনারা একটা টাইপ সি কেবলও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। সো আনবক্সিংটা সাইডে রেখে যদি আমরা ফোনের ডিজাইনটা নিয়ে কথা বলি, তাহলে ফোনের ডিজাইন আপনারা পরিচিত ডিজাইনই মনে হবে আপনাদের কাছে, বিকজ অফ এটা আইফোনের যে টিপিক্যাল ট্রিপল ক্যামেরার ডিজাইনটা আছে সেটার মতো। যদিও এটা 1 বছর আগেই অনেক বেশি চলছে মার্কেটে, তারপর এই ডিজাইনটা আমি দেখতে পাই নাই, বাট স্টিল তারা এই ডিজাইনটা দিচ্ছে। অনেকের কাছে এই ডিজাইনটা পছন্দ হয়, বাট দেখতে আমি অতিষ্ঠ, তার কারণ এই ডিজাইনটা আমার কাছে এতটা ভালো লাগছে না। কিন্তু এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, এটা খুব ভালোভাবে তারা দিয়েছে। সো ক্যামেরা মডেল থেকে শুরু করে ওভারঅল যে ডিজাইন এন্ড কালার আমার কাছে পছন্দ হয়েছে। এই লেদার ফিনিশিংটা আমার কাছে কিন্তু ভালো লাগছে। আর অরেঞ্জ কালারের সাথে মিল রেখে তারা কিন্তু রেড কালার একটা পাওয়ার বাটন দিয়েছে। যদিও অরেঞ্জ কালার দিলেই ভালো হইতো, কালারটা ম্যাচ করে যেত, কিন্তু রেড কালার দেওয়াতে একটা কন্ট্রাস্ট সৃষ্টি হয়েছে, যার কারণে দেখতে খারাপ লাগছে না। সাইড এজেস গুলো ফ্ল্যাট করা, যার কারণে হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল আসবে আপনাদের, সেটা নিয়ে কোনো টেনশন নাই আপনাদের। সো ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, তারপরেও আমার কাছে এতটা ভালো লাগে না, বাট আপনাদের কাছে ভালো লাগতেও পারে। কিন্তু ওভারঅল হ্যান্ড ফিল কিন্তু আমার কাছে আবার ভালো লেগেছে। তাছাড়া যদি ফোনটার আশেপাশে নজর দিই, তাহলে বটম সাইডে আপনার একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB টাইপ সি পোর্ট, এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর পাওয়ার বাটনেই কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা ডিসেন্ট ছিল। আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, কোনো প্রকার মিসম্যাচ লক্ষ্য করি নাই। স্টিল এই বাজেট অনুযায়ী মোটামুটি ফাস্টও ছিল, আমি স্যাটিসফাইড। তাছাড়া লেফট সাইডে আপনি একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে আপনি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, বাট কোনো প্রকার স্টেরিও স্পিকার কিন্তু পাচ্ছেন না। সো এই ফোনটাতে স্টেরিও স্পিকার থাকলে সাউন্ডের কোয়ালিটি এন্ড সাউন্ডের যে ওভারঅল ডেপথ, সেটা খুব ভালো হইতো। বাট যেহেতু এখানে সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, বাজেট অনুযায়ী এটা খারাপ না, কোনো দিকে তো কষ্ট কাট করতে হবে, তারা স্পিকারে করছে। তারপর একটা সাউন্ড ডেমো দিচ্ছি ছোট, আপনারা শোনেন এন্ড ডিসাইড করেন যে এটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। কিন্তু এই ফোনটার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এই ফোনটার ক্যামেরা। সো যেহেতু ক্যামেরা ইন্টারেস্টিং জিনিস, সেটা দিয়ে আমরা শুরু করবো আজকে। নর্মালি এটাতে আপনারা 50 মেগাপিক্সেল রেয়ার সেন্সর পাচ্ছেন, তাছাড়া 2 মেগাপিক্সেল ডেপথও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো যদিও বাকি যে লেন্সগুলো এত কাজের না, বাট 50 মেগাপিক্সেল লেন্স দিয়ে আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, এন্ড বাজেট অনুযায়ী ছবির কোয়ালিটি ভালো আসছিল ভাই। মানে ক্যামেরা ফোন বাজেট অনুযায়ী পাওয়া কিন্তু টাফ, বাট এই বাজেটে ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে অন্যান্য ফোনগুলো থেকে। আমি বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন যে এটার ছবির কোয়ালিটি কেমন ছিল। ইভেন ইনডোরের তো বেশ কিছু ছবি আমি তুলেছি, ইনডোরেও কিন্তু মোটামুটি ভালো লাইটিং কন্ডিশনে এটা ভালো ছবি ক্যাপচার করে দিচ্ছিল। ইভেন আমি কিন্তু আউটডোরেও ক্যাপচার করেছি বেশ কিছু পিকচার, আমি আউটডোরের পিকচার দিচ্ছি, আপনারা দেখেন যে আউটডোরে কিরকম এটা কালার মেনটেন করেছে, এটা কিরকম কন্ট্রাস্ট মেনটেন করেছে, কিভাবে হোয়াইট ব্যালেন্স ঠিকঠাক মতো করেছে, এগুলো আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরার কোয়ালিটিটা কেমন। তাছাড়া এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট সেলফি ক্যামেরাও পাচ্ছেন। 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন, 16 মেগাপিক্সেল দিয়ে আপনারা ভালো ছবি কিন্তু ক্যাপচার করতে পারবেন। আমি বেশ কিছু সেলফি দিয়ে দিচ্ছি, আপনারা
দেখেন যে সেলফির কোয়ালিটি কেমন ছিল, এন্ড সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আমার কাছে ক্যামেরাটা যতটা ভালো লাগছে এই বাজেট অনুযায়ী আপনাদের কাছে এতটা ভালো লাগছে কিনা। কারণ 11,999 12,000 টাকা এই ফোনটা লঞ্চ হয়েছে, আর এই বাজেটে এই ফোনটার যে ক্যামেরা কোয়ালিটি সেটা কিন্তু ফোন অনুযায়ী আরেকটু বেটারই আমি বলবো। তাছাড়া আমাদের সামনের দিকে আসি, তাহলে এখানে আপনারা 6.7 ইঞ্চি একটা IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন HD+ রেজুলেশনের 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে 164 হচ্ছে PPI। এটা ব্রাইটনেস মোটামুটি ভালো ছিল, ইনডোরে কোনো সমস্যা আমি পড়িনি, আউটডোরে হালকা সমস্যা করবেন সানলাইটে যদি আপনারা দেখেন, বাট স্টিল ডিসপ্লের কোয়ালিটি ভালো, পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন, বাট ওভারঅল বেজেল কিন্তু ভালোই পেয়ে যাচ্ছেন। আর এই বাজেটে বেজেল একটু পাবেন, সেটা আসলে আপনাদের মেনে নিতে হবে। কিন্তু আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি এটাতে, সো কন্টেন্ট এক্সপিরিয়েন্স আপনারাও দেখতে পারেন যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। অ্যাঙ্গেল ভিউ থেকে শুরু করে ওভারঅল যে কালার অ্যাকুরেসি সেটাও কিন্তু আমি ভালো পেয়েছি ডিসপ্লেটাতে। কিন্তু আশেপাশে বেজেল একটু রয়েছে, সেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা ইগনোরও করতে হবে, কারণ বাজেট অনুযায়ী এর চেয়ে কম বেজেল আসলে করা টাফ হয়ে যায়। সো এবার আসে আরেকটা ইন্টারেস্টিং জিনিসে, সেটা হচ্ছে এই ফোনটার ইউআই। এখানে আপনারা MyOS নামে একটা সফটওয়্যার পাচ্ছেন, যেটা নুবিয়ার নিজের ইউআই। এখানে ভার্সন পেয়ে যাচ্ছেন Android 14, যেটা আমার কাছে পছন্দ হয় না। MyOS ভার্সন 14 আছে এখানে, এন্ড Android ভার্সন 14 15 অলরেডি ধুমায়া চলতেছে মার্কেটে, সব ব্র্যান্ড 15 নিয়ে আসতেছে, বাট তারা এখনো 14 আছে। আমি জানি না আপডেট দিবে কিনা, যেহেতু নুবিয়া নতুন মার্কেটে এসেছে। আর ZTE নামে একটা মোটামুটি ভালো ব্র্যান্ড আছে, ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বড় ব্র্যান্ড, তাদেরই সাব ব্র্যান্ড এটা। সো স্টিল তাদের উপর হয়তো ভরসা করা যায়, তারা হয়তো আপডেট দিবে, বাট এই বাজেটের ফোনগুলোতে আসলে আপডেট কম ব্র্যান্ডই দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এটাতে আরেকটু বেটার আপডেট হলে ভালো হতো, কিন্তু স্টিল এটার ওএস কিন্তু জোস ভাই। 8GB র্যাম এত সুন্দরভাবে ইউটিলাইজ করেছে, আমি ভাষায় বলতে পারবো না। এত সুন্দর স্পিডে অ্যাপগুলো খোলে, স্পিডে অফ হয়, মনে হয় যে আমি একটা 20-25 হাজার টাকার ফোন ইউজ করতেছি। ভিভো ফোনগুলোতে অনেক সময় 20-25 হাজার টাকার ফোনেও এত ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু আমি পাই না, কিন্তু এইটাতে পেয়েছি। সেক্ষেত্রে আমি অবশ্যই বলতে পারি যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো হবে, এন্ড ডে টু ডে লাইফে যদি আপনি খুব ভালোভাবে ফোন ইউজ করতে চান, এইটা একটা ভালো ফোন যেটা আপনারা নিতে পারেন। তাছাড়া ফোনের পারফরমেন্স সেকশনে যদি আমরা আসি, তাহলে এইখানে আপনারা ইউনিভার্সিটি T606 পেয়ে যাচ্ছেন, ডিসেন্ট চিপসেট এই বাজেটে, আরো বেটার হইতে পারতো, বাট স্টিল কিছু করার নাই, কোনো না কোনো দিকে তাদের ব্যালেন্স রাখতে হবে, না হলে আসলে এত কম বাজেটে ফোন দেওয়া পসিবল হবে না। সো পারফরমেন্স সেকশনে তারপরে আমি বেশ কিছু গেমিং করেছি। আমি ফ্রি ফায়ার খেলেছি, এতে আপনারা দেখেন যে ফ্রি ফায়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমি বেশ কিছুক্ষণ খেলেছি, 1-1.5 ঘন্টা গেম খেলে মোটামুটি গরম হয় ফোনটা, ল্যাগ দেওয়া শুরু করে। বাট যদি আপনার আধা ঘন্টা 1 ঘন্টা মোটামুটি খেলতে চান, সেক্ষেত্রে আপনারা ইজিলি খেলতে পারবেন এটাতে। তাছাড়া আমি নর্মাল গেমও খেলেছেন, সেগুলো মোটামুটি ভালোই চলছিল। তারপর আপনারা বেশ কিছু গেম প্লে দেখেন, ডিসাইড করেন যে আপনাদের কাছে কেমন লেগেছেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাছাড়া ফোনটাতে র্যাম রোম হিসাবে যদি বলি, তাহলে শুরুতেই বলেছি 8GB র্যাম পাচ্ছেন, 128GB রোম পাচ্ছেন, ব্লুটুথ ভার্সন 5.2 পাচ্ছেন, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই পাচ্ছেন। সো এক্সট্রা ফিচারও কিন্তু আপনারা মোটামুটি পাচ্ছেন এটাতে। তাছাড়া আমরা ব্যাটারি সেকশনে আসি, তাহলে ব্যাটারি সেকশন 5000 mAh এর ব্যাটারি, এটা একটা নর্মাল ব্যাপার, মোটামুটি সব ফোনে এখন 5000 থাকে, বাট এটা হয়তো 5.5-6 তারা দিতে পারতো, তাহলে আর একটু বেটার ডিল হতো। কিন্তু এটা বেটার ডিল হবে আবার অন্য দিক থেকে, এটাকে ফাস্ট চার্জ করতে পারবেন আপনারা আবার দ্রুত, বিকজ অফ এখানে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন। সো আপনারা ধুমাইয়া ফোন ইউজ করেন, দেন আপনারা ধুমাইয়া চার্জও করতে পারবেন। সো এই বাজেটে আসলে ফাস্ট চার্জিং পাওয়াটা টাফ, তার উপরে 18 ওয়াটের উপরে পাওয়া তো আরো বেশি টাফ। সো তারা দিয়েছে, নুবিয়াকে ধন্যবাদ জানানো যায় যে নুবিয়া একটা ভালো কাজ করেছে। সো ব্যাটারি সেকশন নিয়েও আপনাদের আশা করি কোনো প্রকার সমস্যা থাকবে না। সো এট দ্য এন্ড আমি যদি কিছু ভালো খারাপ দিক শেয়ার করতে চাই, তাহলে ভালো দিক ডেফিনেটলি ভাই 11,999 টাকায় আপনারা 8GB 128GB র্যাম রোম পেয়ে যাচ্ছেন, একটা ভালো ইউআই পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা ইউজ করে মজা পাবেন, মোটামুটি লেভেলের ডিসপ্লে পাচ্ছেন, সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন, আর তার সাথে আপনারা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রো পাচ্ছেন। সো আর কি লাগে, বাট কিছু কমতেও আছে, যেমন স্টেরিও স্পিকার এখানে নাই, সেটা থাকলে আর একটু বেটার হইতো। আর ব্র্যান্ড যেহেতু নতুন, এটার অ্যাক্সেসরিজ পাইতে আপনাদের সমস্যা হবে, এন্ড ফোন যদি হাত থেকে পড়ে টরে যায়, ভেঙে টেঙে যায়, তো সেক্ষেত্রে এটার পার্টস পাওয়া কিন্তু টাফ হয়ে যাবে। আর Android 14 আসছে, যদি আপডেট না আসে সেক্ষেত্রে হয়তো আপনারা লং টাইম ফোনটা ইউজ করতে পারবেন না। আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, আমি এতদিন ইউজ করে ভালো খারাপ সব দিক সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছি। তাছাড়া এই বাজেটে আমি ওয়ালটনের Nexi N75 এরও রিভিউ করছি রিসেন্টলি, সেইটা আপনারা দেখতে পারেন, আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।